একটু চিন্তা করে দেখো তো, বাংলাদেশে তো বহু পীর ফকির আছে, কেউ কি ধ্যান সাধনা করার জন্য একটা স্কুল করছে? আমি শ্মশান নিশার বসান, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করবি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি দৃষ্ট, আমি দাঁত দিয়া ছেড়ি বিশ্ব মায়ের মঞ্চ। আমি পিনাক পানির ডম্র ত্রিশূল, আমি ধর্মরাজের দণ্ড চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রবল রাজ প্রচন্ড। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল, আমি দাহন করিব বিশ্ব। লেখা পারবো বাইরের বদল রাখে, বাইরের লেখা পারবো না, বাইরে দিবা করব। এটা সহজ কথা। অনুসরণ অনুকরণ করার প্রতিভা একটা, আর সৃষ্টি করার প্রতিভা একটা। অনুসরণ অনুকরণ করার প্রতিভা দিয়ে বড় বড় চাকরি পেয়ে পারো, বড় বড় এইটা উইটা পেয়ে পারো, রাজা উজির হয়ে পারো। আর সৃষ্টি করার প্রতিভা দিয়ে বক্কা খাইবা। রবি ঠাকুর, নজরুল, লালন, পাঞ্জু শাহ, দুর্দু শাহ, দূরবীন শাহ, হাসান রাজা, করিমি সব সৃষ্টি করে গেছে, নাম নাই, পরে নাম হয়। এই রবি ঠাকুর এরকম সমালোচনা করছে মহিলাল মজুমদার, ডিএল রায়, জিতেন্দ্রলাল রায়, কোন ঠিক না। এটা থাকবই যত বই। মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে যে সময়টা 679-69 বছর, এর মধ্যে আর কোন নবী আসছে। এই সময়টার মধ্যে আপনার ভাই বোন বিয়ে হইত। একটু চিন্তা করে দেখো যে তোমার আপনার বোনের তুমি বিয়ে করবার যেতেছ। মন দিয়া শুইল, এক কথা পাইবা না। আপনার ভাই বোন বিয়ে হইত মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে। তাইলে ওই সময় মামানির লগে ভালোবাসা করা তো তুচ্ছ ব্যাপার। ভাই বোন যেখানে বিয়ে হইত সেখানে মামানি 4 পয়সাও দাম নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ মামানির লগে প্রেম করছে, যুগটা দেখবা না কোন জিজ্ঞাসা। আমি কই যে আমি 1954 সালে গেছিলাম ভরতখালী, যেটা সাঘাটারা কি থানা কয়, গাইবান্ধারই বোধহয় অংশ, গাইবান্ধার অংশ নাকি রে ভরতখালীটা, খালি বাজারে গেলাম আমি, আমার মামু, আমরা এমনি গেছিলাম। তো দুধ কিনলাম 10 কেজি না কতটি জানি না, 2 পয়সা সে। অনেক 2 পয়সা সে দুধ কই মানুষ পাগল করব না। টাকায় 8 মণ চাল পাওয়া যায়, টোকার সময় না 60 টাকার মনে, তাই 2 আনা মণ চাল, তাহলে 2 আনার ভ্যালুয়েশন কত বুঝতে না। ওই জিনিসটা এই জিনিস দিয়ে তো বিচার করলে চলবো না। শ্রীকৃষ্ণের বক্ষ কেন? শ্রীকৃষ্ণ তো 5,500 বছর আগে, এই দিন না তো 5,500। ওই সময় তো এই কোন এইসব ব্যাপার কিছু ছিল না। কত খারাপ ধর্ম, তাগুন নবী আপনার
মামনের লগে প্রেম করে দাড়ি রেখা দেখো আগুনে সব জ্বলছে, দাড়ি জ্বলে নাই। আগুনে সব জ্বলছে, কোরআনের পাতা জ্বলে নাই। কানকির বলা ধর্ম কত বালেশ্ব বা হরিদাস বা আমরা চাটের বা আব্দুল্লাহ জাহিলা না হোক, একটা ফিরে গেল না। সব ছিল দাড়ি জ্বলে নাই, সব ছিঁড়ে গেছে, কোরআনের পাতা জ্বলে নাই। সুয়ারের বাচ্চা। বলল যে প্রত্যেক জাতির জন্য আমি নবী রাসূল পাঠাইছি। কিভাবে পাঠাইছে? সেই জাতির নিজস্ব সংস্কৃতি কালচারের উপরে ভিত্তি করে। এক একটা কালচার এক এক রকম, ঠিক না? পাকিস্তানি কালচারের লোক আমগো মিলব না, আমগো লগে পাকিস্তান ইন্ডিয়ান মিলব না, এক একটা এক এক রকম। আমরা দোতলা যায় গান শুনি, ও অন্যের অন্যরকম, এক একটার এক এক রকম। এটা অবাক হবার কিছু নাই। আমি শব্দ জানুন কেমনি, কথা শিখে দিব না, কথা কেমনি আমি শব্দ জানব। দেখি তো মোহাম্মদ 15 বছর 1 মাস 19 দিন হেরা গুহায় ধ্যান করলেন। উনার তো ধ্যান করার প্রয়োজন নাই। গবেষণা করে দেখি তো উনি বলতেছেন, আদম যখন আগুন ও পানিতে ভাসমান তখনও আমি নবী। আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। তাই আপনি ফার্স্ট নবী, তা আপনি চেয়ে লেগে মোরাকাবায় যান, আপনার আগেই নবী। মোরাকাবা চেয়ে করলেন, এটা তার অনুসারীদেরকে, তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যে সত্য পাইবার চাও, ধ্যান সাধনা ছাড়া পাইবা না। এখানে লেখাপড়া চলে না। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته। এখানে কোন নবী রাসূলের লেখাপড়ার প্রয়োজন নাই। তাই মাদ্রাসায় পাশ করে কেউ নবী হয় না। করতে থাকো, সে জাহাঙ্গীর বয়ে রয়েছে না কি হয়েছে কিচ্ছু মনে করবো। হ্যাঁ মনে হয় রেলগাড়ি চালিয়ে যে এটি মোল্লার গো। কি অপূর্ব সাধারণ কথা বলবে, প্রতিটা বিষয় সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়ে এইভাবে অগ্রসর হতে হয়। এই ধ্যান সাধনা এটা তো আর কোটিপতি হইবার সাধনা না, এটা বিল গেটস বলেন ব্যাফেট হইবার সাধনা না, এটা মুসাবিন শামসের হইবার সাধনা না। একটা মুসাবিন শামসের কি হোক একা থাকে না। কেন বাংলাদেশের নেতা ছিল না, শের বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু, চারটা ছবি আমি রাখা পাতাম না দরবার হলে। কেন রাখিনি? রাখছি 4টার মধ্যে 2টার শরীরে সুতাই নাই, সুতাই নাই। এরা দুনিয়ার কিছু চায় নাই, বিত্ত বৈভব বের আস্থারণ তারা চায় নাই। তারা বন মনি ধ্যান সাধনা করে গেছে। আজকে আমরা দেখি মানসারামপুরের বাবা গণেশার মাজার কয়েক কোটি টাকা খরচ করে
করছে, কও করিম বস্তানের কোটি টাকা খরচ করে সবই ওই মোল্লা মাথায় হয় না, এত ইসলাম ইসলাম করে তুই জিজ্ঞেসও করে না। সুতরাং হাতের আঙ্গুল আয়না দিয়ে দেখতে হয় না। এই সত্য তোমার জানবাড়ি জন্য তোমাদেরকে বলেছে। তাই বলছে মান আলাফা নাফসাহু, যে তার নফসকে চিনেছে, বলে নাই মুসলমান আলাফা নাফসাহু, হিন্দু আলাফা নাফসাহু, বুদ্ধ আলাফা নাফসাহু, খ্রিস্টান আলাফা নাফসাহু, ইহুদি আলাফা নাফসাহু। কইছে বলছে মান এনিওয়ান, মান আলাফা নাফসাহু, যে কেহ তার নিজের চিত্তবৃত্তি নফসকে চিনতে পেরেছে, ফাঁকাতে কোনো সন্দেহ নাই, আরাফা চিনে ফেলেছে রব্বাহু, তার রবকে। সুতরাং রবকে চিনবার আগ মন্ত্র শেষ থাকে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে আমিও আছি, আমার পীরও আছে। লামুকামে আমার পীর নাই, লামুকামে আমি। কারণ লামুকামে দুই থাকে না, দুই থাকলে আমিও থাকি, আমার পীরেও থাকে। খুব মন দিয়ে শুনল, লামুকামে আমি নিজে একা, একা থাকলে কোথাও নাই, একা থেকে ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই। তাই বড় বড় উনি গাউস কুতুব আব্দুল আলিমদের কথা বোঝা যায় না, দুই চারটা বোঝা যায় আর বোঝা যায় না। কোরআনের বিসমিল্লাহ বোঝা যায় না, আলিফ লাম মিম, হাযাল কোরআন কয়নি, যালিকাল কোরআন। যালিকাল ওইটাই, কোনটা আলিফ লাম মিম খেতে, আলিফ লাম মিম আর কিচ্ছু বুঝি না। সুতরাং রহস্য রহস্য রহস্য, এই রহস্যটা জানার ইচ্ছায় তোমাদেরকে আমি আমার মুরিদ করার কোনো শখ ছিল না। আমার 81 বছর বয়স, আমি 1992 না 91 পর্যন্ত আমি মুরিদ খুব কম করছি। মোহাম্মদ শেখ কেবলা একদিন বললেন, জাহাঙ্গীর তুমি কি মুরিদ করার জন্য কোথাও যাও, মজমা করো? না বাবা। আচ্ছা, তোমার ভাই মুরিদ ফিরবার আসছে, করো? না। কেন আসলে করো না কেন? বাবা করুন, কহ নাহলে যে বাবা বিশ্বকাল আর এই সে কি করি, নাহলে আমি যদি মুরিদ করতাম বোধহয় আত্মশীল কাছাকাছি থাকতাম, বা তার চেয়ে বেশি হয়ে যেত। কারণ আমার কথা কইটার মধ্যে গিয়ে লাগে না, অন্যের কথা লাগে না। কারণ অন্তর দিয়ে যে জিনিস গ্রহণ করে তার কথা কইটার মধ্যে লাগবেই। আমি সব ফাড়িয়ে নামছিলাম। আমি 35 বছর বয়সে ক্যাশ কোটি টাকার উপরে মালিক ছিলাম, 35 বছর বয়সে। আমি তো জীবনে কিছু করিনি। এই যে বিল্ডিং 8 তলা বানাইতেছে, ভক্তরা করতেছে, তুমি না দাও বাইয়া না, অনেক আছে, অনেক 10 লাখ 10-এর উঠে দেয় না, 5-10। আমি কিসের জন্য? যাতে ভক্তরা থাকতে হবে, ভক্তরা একটু দেখলো, একটু চিনলো, জানলো, শুনলো, এইটুকু। আর আমার কোনো চাওয়াও নাই, পাওয়াও নাই। কি করবে গেলে দিয়ে আমার 2টা বানিয়ে এলো, বাইরে দিয়ে কি করবো? একটা জিনিস মনে কিছু নিও না, একটু চিন্তা করে দেখো তো, বাংলাদেশে তো বহু পীর ফকির আছে,
কেউ কি ধ্যান সাধনা করার জন্য একটা স্কুল করছে? তুমি অপেক্ষা হবে প্রয়োজন অনুভব করলো এই উদ্দেশ্যবিহীন ফকিরি করে লাভ আছে। যেখানে আলাউদ্দিন কালিয়ার সাবেরি শরফুদ্দিন বুয়ালি শাহ কালান্দার পানিপতি বলতেছেন, আসো বসো মনে ধাও, আমার কথা মতো ধ্যান সাধনা করো। যে ধ্যান সাধনা করার পরে বড় যে কিছু পাইনি তা আমারে ফলে দিও। এইরকম কথা তো সাংঘাতিক কথা, এগুলি পাশ কেটে যায়, কেউ কয় না, এসব কথা বলে। সুতরাং আসলে আমরা গান শুনি, গানের গান তবলা আছে, এটা হতো একটু গান শুনতাম আমরা সবাই। আবু কই ইরম আবু কইরে আবু এই যে পাকায় যে না আবু কই আবু না, আমি ঠিকই বলছি। আবু ভাই আবু ভাই